আব্দুল্লাহ ছিলেন একজন সাধারণ মানুষ, যিনি তার সারা জীবন ইসলামী আদর্শ পালনের চেষ্টা করেছেন। আজ তার ঘরের কোণে এক বিষণ্ণ নীরবতা। আত্মীয় স্বজনরা তার বিছানার চারপাশে ঘিরে দাঁড়িয়ে কাঁদছেন, কিন্তু আব্দুল্লাহর কানে সেই কান্নার আওয়াজ ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। তার সামনে এখন এমন এক জগৎ উন্মোচিত হয়েছে যা দুনিয়ার কোনো চশমা দিয়ে দেখা সম্ভব নয়। মৃত্যুর সেই মুহূর্ত। হঠাৎ আব্দুল্লাহ দেখলেন ঘরের ছাদ চিরে অত্যন্ত নুরানি চেহারার কিছু ফেরেশতা নিচে নেমে আসছেন। তাদের হাতে জান্নাতি রেশমি কাপড় এবং সুগন্ধি। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন আজরাইল বা মালাকুল মউত। তিনি অত্যন্ত মায়াবী কণ্ঠে বললেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে চলো। শরীর থেকে রূহ বা আত্মাটি বের হওয়ার সময় মনে হলো যেন একটি ভেজা পশম থেকে কাঁটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। অতি সহজে এবং পরম মমতায় আত্মাটি দেহ ত্যাগ করল। আব্দুল্লাহ এখন তার নিজের নিথর দেহটি বিছানায় পড়ে থাকতে দেখছেন। তিনি দেখছেন তার ছেলে কাঁদছে, তার স্ত্রী মূর্ছা যাচ্ছেন। তিনি তাদের সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু তার কথা তাদের কানে পৌঁছচ্ছে না। তিনি এখন অন্য এক মাত্রার বা ডাইমেনশনের বাসিন্দা। আকাশের দিকে যাত্রা। ফেরেশতারা আব্দুল্লাহর রূহকে নিয়ে আকাশের দিকে যাত্রা করলেন। প্রতিটি আকাশের দ্বার তার জন্যে খুলে দেওয়া হলো। ফেরেশতারা সুসংবাদ দিচ্ছিলেন, স্বাগতম সেই পবিত্র আত্মাকে যে দুনিয়াতে আল্লাহর অনুগত ছিল। অবশেষে সিজ্জিন ও ইল্লিয়িনের সেই সীমানায় তার নাম নথিবদ্ধ করা হলো এবং নির্দেশ এলো, একে আবার দুনিয়াতে তার কবরে ফিরিয়ে নিয়ে যাও। কবরের নিঃসঙ্গতা ও প্রথম অন্ধকার। আব্দুল্লাহর দেহটি তখন খাটিয়ায় করে কবরস্থানে নেওয়া হচ্ছে। তিনি তার লাশের সাথে সাথেই আছেন। তিনি শুনছেন মানুষের কান্নার রোল এবং পায়ের আওয়াজ। কবরে নামানোর সময় যখন তাকে বাঁশের চাটাই দিয়ে ঢেকে দেওয়া হলো এবং মাটি চাপা দেওয়া শুরু হলো, তখন এক চরম নিঃসঙ্গতা তাকে গ্রাস করল। মাটির চাপ। কবরের ভেতরটা ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল, ঘুটঘুটে নিশ্ছিদ্র অন্ধকার। আব্দুল্লাহ শুনলেন তার আত্মীয় স্বজনরা কবর থেকে চলে যাচ্ছে। তাদের জুতোর শব্দ মাটি ভেদ করে তার কানে আসছে। ঠিক তখনই কবরের দুই পাশের মাটি তাকে সজোরে এক বিশাল চাপ দিল। এটি কবরের সেই স্বাভাবিক চাপ যা থেকে কোনো মানুষই নিস্তার পায় না। আব্দুল্লাহর মনে হলো তার পাঁজরের হাড়গুলো বুঝি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু পরক্ষণেই এক অদৃশ্য রহমতে সেই চাপ শিথিল হয়ে গেল। অচেনা সেই আগন্তুক। অন্ধকার কবরে যখন আব্দুল্লাহ একা, তখন হঠাৎ একটি আলো দেখতে পেলেন। কবরের এক কোণ থেকে এক পরম সুন্দর শ্বেত শুভ্র পোশাকধারী এবং সুগন্ধিযুক্ত এক ব্যক্তি তার সামনে এসে বসলেন। আব্দুল্লাহ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? এই ভয়ঙ্কর অন্ধকারে আপনি আমার পাশে কেন? সেই ব্যক্তিটি এক জান্নাতি হাসি দিয়ে বললেন, আব্দুল্লাহ, ভয় পেও না, আমি তোমার দীর্ঘদিনের সঙ্গী। তুমি যখন মাঝরাতে আরামের ঘুম বিসর্জন দিয়ে তাহাজ্জুদ পড়তে, আমি তখন তোমার পাশে থাকতাম। তুমি যখন ক্ষুধার্ত মানুষকে তোমার খাবার দিয়ে দিতে, আমি তখন তোমার সাথে থাকতাম। আমি তোমার সেই নেক আমল। নেক আমলের কথা শুনে আব্দুল্লাহর মন কিছুটা শান্ত হলো, কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ পুরো কবরটি কেঁপে উঠল। সেই ভূমিকম্পের মতো কম্পনে কবরের দেওয়ালগুলো যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। আব্দুল্লাহ দেখলেন কবরের ছাদ বা দেওয়াল ভেদ করে দুজন বিশালাকায় ফেরেশতা ভেতরে প্রবেশ করলেন। ভয়ঙ্কর সেই রূপ। হাদিসের বর্ণনা অনুযায়ী এই দুই ফেরেশতা হলেন মুনকার ও নাকির। তাদের গায়ের রং নীলচে কালো, চোখগুলো যেন আগুনের কুণ্ডলী থেকে বের হওয়া নীল শিখা, যা দিয়ে তারা মানুষের অন্তরের গভীর পর্যন্ত দেখতে পান। তাদের গলার আওয়াজ ছিল মেঘের গর্জনের মতো ভয়ঙ্কর, আর তাদের হাতে ছিল বিশাল এক লোহার হাতুড়ি বা মুগুর, যা দিয়ে পাহাড়কে আঘাত করলে পাহাড় ধুলোয় মিশে যেত। তারা আব্দুল্লাহকে বসালেন। আব্দুল্লাহ সারা শরীর ভয়ে কাঁপছিল। ফেরেশতারা অত্যন্ত কঠোর ও গম্ভীর কণ্ঠে প্রথম প্রশ্নটি ছুড়ে দিলেন, মান রাব্বুকা, তোমার পালনকর্তাকে? এই প্রশ্নটি সাধারণ কোনো মৌখিক প্রশ্ন ছিল না, এটি ছিল সারা জীবনের অভ্যাসের প্রতিফলন। আব্দুল্লাহ কাঁপে কাঁপে স্বরে অথচ দৃঢ়তার সাথে উত্তর দিলেন, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দিনুকা, তোমার দিন বা জীবনবিধান কি ছিল? আব্দুল্লাহর মনে পড়ল দুনিয়ার সেই মুহূর্তগুলো যখন সে লোকলজ্জার চেয়ে আল্লাহর বিধানকে বেশি প্রাধান্য দিয়েছিল। সে উত্তর দিল, দিন ইয়াল ইসলাম, আমার দিন ইসলাম। সেই বিশেষ আলোক ছটা। এবার ফেরেশতারা আব্দুল্লাহর সামনে একটি পর্দা সরিয়ে দিলেন।
আব্দুল্লার চোখের সামনে এক স্বর্গীয় জ্যোতি উদ্ভাসিত হল। তিনি দেখলেন শ্রেষ্ঠতম মহামানব রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফেরেশতারা তার দিকে ইশারা করে শেষ প্রশ্নটি করলেন, এই ব্যক্তিটি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? তুমি কি তাকে চিনতে পারছো? আব্দুল্লার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। যে নবীর জন্য সে সারা জীবন দরুদ পড়েছে, যার সুন্নাহ মানার চেষ্টা করেছে, আজ তাকে সামনে দেখে তার সব ভয় দূর হয়ে গেল। সে খুশিতে চিৎকার করে বলল, ইনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি সত্য নিয়ে এসেছিলেন। সাথে সাথে আকাশ থেকে এক অদৃশ্য আওয়াজ ভেসে এলো, আমার বান্দা সত্য বলেছে, ওর জন্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওকে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং ওর কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। মুহূর্তের মধ্যে সেই সংকীর্ণ অন্ধকার কবরটি জান্নাতের একটি বাগানে পরিণত হল। যতদূর চোখ যায় কবরটি প্রশস্ত হয়ে গেল। জান্নাত থেকে এক শীতল ও সুগন্ধিযুক্ত হাওয়া বইতে শুরু করল। আব্দুল্লার মনে হলো তার সব ক্লান্তি দূর হয়ে গেছে। কবরের প্রতিবেশী ও এক পাপিষ্ঠের আর্তনাদ। আব্দুল্লাহ যখন জান্নাতের হাওয়ায় বিভোর, ঠিক তখনই তিনি মাটি ভেদ করে অন্য পাশ থেকে এক হৃদয় বিদারক চিৎকার শুনতে পেলেন। সেটি ছিল পাশের কবরে থাকা এক ব্যক্তির আর্তনাদ। সেই ব্যক্তিটি দুনিয়াতে ছিল অত্যন্ত অহংকারী। সে কখনো আল্লাহর হুকুম মানেনি, মানুষের রক্ত চুষে নিজের সম্পদ বাড়িয়েছিল। মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করেছিলেন, সে কেবল একটাই উত্তর দিচ্ছিল, হা হা লা আদ্রি, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। আব্দুল্লাহ শুনতে পেলেন সেই পাপিষ্ঠের কবরে বড় বড় সাপ এবং বিচ্ছু প্রবেশ করছে। তাকে লোহার মুগুর দিয়ে আঘাত করা হচ্ছে। প্রতিটি আঘাতে সে এমনভাবে চিৎকার করছে যে মানুষ এবং জিন ছাড়া সৃষ্টির প্রতিটি জীব সেই আর্তনাদ শুনে আতকে উঠছে। আব্দুল্লাহ শিউরে উঠলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু কবরের এই জীবন তো কেবল শুরু। সামনে পড়ে আছে কিয়ামত পর্যন্ত এক দীর্ঘ প্রতীক্ষা। এই দীর্ঘ সময় আব্দুল্লাহ কি করবেন? তার সময় কিভাবে কাটবে? আব্দুল্লার কবরে এখন জান্নাতের সুবাতাস বইছে। জান্নাতের সেই বিশেষ জানালা দিয়ে তিনি নিজের জান্নাতি প্রাসাদটি দেখতে পাচ্ছেন। কিন্তু তার মনে এক অদ্ভুত কৌতূহল জাগল। তিনি ভাবলেন, আমার আগে যারা মারা গেছেন, আমার বাবা মা, আত্মীয় স্বজন, তারা কোথায় আছেন? আত্মাদের মহামিলন। হঠাৎ আব্দুল্লাহ দেখলেন তার কবরের চারপাশ থেকে নুরানি অবয়ব ভেসে আসছে। তারা আর কেউ নন, তারই পূর্বপুরুষ এবং পরিচিত নেককার ব্যক্তিরা। হাদিসের বর্ণনা অনুযায়ী যখন কোনো ইমানদার ব্যক্তি কবরে যান, তখন আগের মৃত আত্মারা তাকে ঘিরে ধরেন। ঠিক সেভাবেই যেভাবে দুনিয়াতে কোনো প্রবাসী অনেক বছর পর দেশে ফিরলে স্বজনরা তাকে ঘিরে ধরে। তারা আব্দুল্লাহকে একে একে জড়িয়ে ধরলেন এবং পরম মমতায় জিজ্ঞাসা করতে লাগলেন, বলো তো আব্দুল্লাহ, আমার ছেলেটি এখন কেমন আছে? আমার স্ত্রী কি এখনও আমার কথা মনে করে কান্না করে? অমুক লোকটির কি অবস্থা? আব্দুল্লাহ তাদের দুনিয়ার সব খবর দিলেন। তিনি বললেন, আপনার ছেলে এখন অনেক বড় হয়েছে, সে দান সাদকা করে, আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করে। খবরগুলো শুনে সেই আত্মারা অত্যন্ত খুশি হলেন। এরপর তারা অন্যজনের কথা জিজ্ঞেস করলেন। আব্দুল্লাহ বিষণ্ণ মনে বললেন, সে তো আমার অনেক আগেই মারা গিয়েছে। এ কথা শুনে আত্মারা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে তো তবে আমাদের কাছে আসেনি, তাকে নিশ্চয়ই অন্য পথে অর্থাৎ সিজ্জিন বা পাপিষ্ঠদের স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আব্দুল্লাহ বুঝতে পারলেন, নেককার আত্মারা এক জায়গায় থাকলেও পাপিষ্ঠদের সাথে তাদের কোনো যোগাযোগ থাকে না। জীবিতদের আমল যখন কবরে পৌঁছায়। আব্দুল্লাহর কবরের এক কোণে মাঝে মাঝে খুব সুন্দর একটি নূরের তোটা বা উপহারের মতো কিছু আসত। আব্দুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন তার সেই সঙ্গী নেক আমলকে, এগুলো কি? আমি তো এখন আমল করতে পারছি না, তবে এগুলো কোথা থেকে আসছে? সেই সঙ্গী হাসি মুখে উত্তর দিলেন, এগুলো হলো তোমার সেই সন্তানদের দোয়া, যাদের তুমি সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলে। আজ তোমার ছেলে যে তোমার জন্য রাব্বির হামহুমা বলে দোয়া করেছে, এটি তার নূরের প্রতিফলন। আর ওই যে দেখছো একটি উজ্জ্বল ফল, ওটি হলো তোমার রেখে যাওয়া সেই সদকায়ে জারিয়ার ফল, যা থেকে মানুষ এখনও উপকৃত হচ্ছে। আব্দুল্লাহর চোখ ভিজে এলো। তিনি উপলব্ধি করলেন, দুনিয়ার ধন সম্পদ নয়, বরং নেক সন্তান আর মানুষের জন্য করে যাওয়া উপকারী কবরের আসল ব্যাংকিং। সময়ের অনুভূতি। কবরের এই জীবনে সময়ের হিসেব একেবারেই আলাদা। আব্দুল্লাহর কাছে মনে হচ্ছিল তিনি মাত্র কয়েক মিনিট আগে দুনিয়া থেকে এসেছেন, কিন্তু আসলে বাইরে কয়েক বছর পার হয়ে গেছে। ইমানদারদের জন্য কবরের সময়টা এত দ্রুত কাটে যে তাদের মনে হবে তারা যেন খুব অল্প সময়ের জন্য বিশ্রামে আছেন।
অপরদিকে পাপিষ্ঠদের জন্য একটি রাত মনে হবে 1000 বছরের যন্ত্রণার সমান। আব্দুল্লাহ এখন এক গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়লেন। ফেরেশতারা তাকে বললেন, ঘুমাও সেই নববধূর মতো, যাকে তার প্রিয়তম মানুষ ছাড়া আর কেউ জাগায় না। কিন্তু হঠাৎ একদিন পুরো মহাবিশ্ব এক প্রচণ্ড আওয়াজে কেঁপে উঠল। থমকে গেল সব নূরের খেলা। শুরু হতে যাচ্ছে এক মহাপ্রলয়। আব্দুল্লাহ কবরের সেই জান্নাতি আরামে কত বছর, কত দশক বা কত শতাব্দী ঘুমিয়েছিলেন তার কোনো হিসেব তার কাছে ছিল না। তার কাছে মনে হচ্ছিল এই তো সেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু হঠাৎ সেই পরম শান্তি ভেঙে চুরমার হয়ে গেল। প্রথম ফুৎকার, মহাবিশ্বের ধ্বংসযজ্ঞ। হঠাৎ এক বিকট আওয়াজ কানে এলো। এমন শব্দ আব্দুল্লাহ তার জীবনে বটে কোনো মানুষ কল্পনাও করেনি। এটি ছিল ইসরাফিলের শিংয়ের প্রথম ফুৎকার। এই শব্দে আকাশ ফেটে চৌচির হয়ে গেল, নক্ষত্রগুলো খসে পড়তে লাগলো এবং পাহাড়গুলো ধুনো তুলোর মতো বাতাসে উড়তে লাগলো। সাগরের পানি উত্তাল হয়ে আগুন ধরে গেল। দুনিয়াতে যা কিছু ছিল সব লণ্ডভণ্ড হয়ে গেল। আব্দুল্লাহর কবরের ওপরে সেই মাটি, সেই শহর, সব নিমিষেই ধুলোয় মিশে গেল।